বিখ্যাত স্কুইড গেম কিভাবে শুটিং হয়েছিল। ক্যামেরার পেছনের দৃশ্যগুলো দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। স্কুইড গেমের শুটিংগুলো এতটাই নিখুঁতভাবে করা হয়েছে যে দর্শক এটিকে অনেক পছন্দ করেছে। চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি স্কুইড গেমের পেছনের দৃশ্য। তার আগে চ্যানেলে যারা নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, পর্দার সামনে যেমন অ্যাকশন ছিল, পর্দার পেছনে ছিল ঠিক তেমনই উত্তেজনা, এবং এই সিরিজে ব্যবহার করা হয়েছে চমৎকার কিছু ভিজুয়াল এফেক্ট। প্রথমে রয়েছে গ্লাস শাটার। এই গ্লাস ভাঙার দৃশ্য দেখে আমরা যেমন অবাক হয়েছিলাম ঠিক তেমনই এটি অভিনেতাদের অবাক করে দিয়েছিল। শুটিংয়ের সময় তাদের আশেপাশে সামান্য কিছু গ্লাস ফাটানো হয়েছিল, আর সেগুলো ধীর গতিতে ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। পরবর্তীতে এক একজনের ক্লোজ আপ শট আলাদাভাবে নেওয়া হয়। এই দৃশ্যটা ছোট হলেও এটি শুট করতে অনেক সময় লেগেছে। প্রত্যেকটা খেলোয়াড়দের আলাদা আলাদা ক্লোজ শট নেওয়া হয়েছে। এরপরে রয়েছে দ্য ব্রিজ। যখন গ্লাস ভেঙে পড়ে সেটা দেখতে এতটাই বাস্তব ছিল যে অনেকেই ভাববেন পুরোটাই সিজিআই। তবে এটি সিজিআই ছিল না। শুটিংয়ের সময় বাস্তবে এই গ্লাস ফাটানো হয়েছিল স্টুডিওতে। শুধুমাত্র যে গ্লাসগুলো প্লেয়ারদের দিকে উড়ে আসে বা স্ক্রিনের দিকে, সেগুলো সিজিআই দিয়ে তৈরি করা হয়েছিল। এরপরে রয়েছে গ্লাস স্টোন। এই গেমটা কিন্তু অনেক অভিনেতার জন্যই সত্যিকারের ভয়ঙ্কর ছিল। অনেক উঁচু জায়গা সিজিআই দিয়ে দেখানো হলেও পুরো সেটটাই বাস্তবে তৈরি করা হয়েছিল। এমনকি গ্লাসগুলো বাস্তবে তৈরি করা হয়েছিল। ভাগ্য ভালো কাউকে আসল গ্লাসে ভেঙে পড়তে হয়নি। তারা যে গ্লাস ভেঙে নিচে পড়ছিল তাদের নিচে আলাদা করে সেফটি বোর্ড ছিল, এতে করে অ্যাক্টররা নিরাপদে ল্যান্ড করে। এরপরে রয়েছে রেড লাইট গ্রিন লাইট। যেহেতু এই গেমে একসাথে 500 জন প্লেয়ার ছিল, তাই এই গেমের সেটটা অনেক বিশাল ছিল এবং সেখানে ভিড় ছিল। মজার ব্যাপারটি হচ্ছে যারা আউট হয়ে যায় তারা সেখানেই পড়ে থাকতো। সেখানে কোনো সিজিআই ব্যবহার করা হয়নি। এছাড়া ক্লোজ শট নেওয়ার সময় অনেকগুলো ক্যামেরা চলতো, আর ক্যামেরাম্যানরা প্লেয়ারদের সঙ্গে সঙ্গে দৌড়াতো। যখনই তারা গুলি খেত তখন গুলি খাওয়ার সময় শরীরে লাল রং দিয়ে দাগ দিয়ে দেওয়া হতো। কেউ যদি কোনো নিয়ম ভাঙতো পুরো গেম আবার শুরু করতে হতো। এরপরে রয়েছে টাগ অফ ওয়ার। এই দৃশ্যে অভিনয় করা খুবই কঠিন ছিল। এই গেমটি খেলার জন্য অভিনেতাদের সত্যিকারের দড়ি টানতে হয়েছে। যেহেতু দড়ির সাথে তাদের হাত কড়া দিয়ে বাঁধা ছিল, তাই যখন তারা বিরতি পেত তখন তেমন নড়াচড়া করতে পারত না। এরপরে রয়েছে ওভারহ্যাং। এই গেমের নায়ক গিহুন যখন দড়িতে ঝুলে পড়ে তখন সেটাই হয় সবচেয়ে টানটান মুহূর্ত, যদিও বাস্তবে তারা মাত্র 1.5 মিটার উপরেই ছিল। তবে এমন অভিনয় করছিল যেন তারা অনেক উপরে রয়েছে। ক্যামেরার কাজ আর তাদের অভিনয়ের জন্য সেটা অনেক ভয়ঙ্কর দেখায়। নেক্সট ডিফেক্ট। এই খেলার পর সবাই ক্লান্ত হয়ে পড়ে থাকে। এই দৃশ্যটা খুব ইফেক্টিভ দৃশ্য ছিল, কারণ এটার মাধ্যমে বোঝা যায় তারা কত কষ্ট করেছে। সকল পার্টিসিপেন্ট জানতো যে এরপরে আরো কঠিন কিছু আসতে চলেছে। এরপরে রয়েছে ফাইনাল ফেস অফ। গেমের শেষে শুধু গিহুন আর সাংউ থাকলেও ক্যামেরার টিম মেম্বার ছিল অনেক বেশি। এই দৃশ্যটি হাতে ধরে ধরে শুট করা হচ্ছিল। এছাড়া সেটে কৃত্রিম বৃষ্টি তৈরি করা হয়েছিল যাতে দৃশ্যটা আরো বেশি নাটকীয় হয়। আমরা দেখতে পাই দুইজন অভিনেতা আস্তে আস্তে ভিজে যাচ্ছিল, রক্তের দাগ লাগানো হচ্ছিল। অ্যাক্টরদের প্রত্যেকটি মুহূর্তে তাদের পারফরমেন্সে ফোকাস রাখতে হয়েছে। এরপরে রয়েছে হানিকম্বো। হানিকম্বো গেমের সেটটা অনেকটাই আসলের মতোই ছিল, শুধু দেওয়ালে ছিল কার্টুন টাইপের ডিজাইন। তাদেরকে গুলির শব্দ আসলে শোনানো হতো না, একজন চিৎকার দিয়ে সবাইকে জানিয়ে দিত কখন রিয়্যাক্ট করতে হবে, আর অ্যাক্টররা সেভাবেই অভিনয় করত।
এরপরে রয়েছে স্কুবা রেডি, যেখানে পুলিশ অফিসার এবং গেম মেম্বার মুখোমুখি হয়েছিল। সেটা সত্যিকারের একটা গুহা ছিল, সেখানেই শুটিং করা হয়েছে। এই শুটিং সেটটা আসলে অনেক সুন্দর ছিল, যা দৃশ্যটাকে অসাধারণ করে তুলেছে। নেক্সট, লাইভ বিফোর দ্য গেম। গেম শুরু হওয়ার আগে চরিত্রগুলোর যে ব্যক্তিগত জীবন দেখানো হয়েছে সেগুলো খুবই ঘরোয়াভাবে শুটিং করা হয়েছে। এর পাশাপাশি সেগুলো ইমোশনালি শ্যুট করা হয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারের পেছনের দৃশ্য কী ছিল তা আমরা এখানে দেখতে পাই। বাস্তব জীবনের সঙ্গে স্কুইড গেমের জীবনের পার্থক্যটা কোথায় সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি। নেক্সট, অরিজিনাল স্কুইড গেম। শো এর শুরুতে যে খেলার দৃশ্যটা দেখানো হয়েছিল সেটা খুবই সাধারণ জায়গায় শ্যুট করা হয়েছিল, একটি ছোট্ট খেলার মাঠে। এই দৃশ্যটা গল্পের শেকড় ছিল, যেখান থেকে খেলা শুরু হয়। পার্থক্যটা হচ্ছে ছোট ছেলেরা আনন্দের জন্য খেলে, আর স্কুইড গেমে নিজে বাঁচার জন্য অপরকে মারতে হবে। নেক্সট, দ্য ড্রমস। গেমের মাঝখানে প্লেয়াররা যেখানে আরাম করত সেই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল এবং রুমটাও বেশ ভয়ঙ্করভাবে সাজানো হয়েছিল। এটি ছিল বড় একটা ঘর, ঘরের মধ্যে থাকতো হালকা আলো, আর ক্যামেরা অ্যাঙ্গেল এমনভাবে দেখাতো যেন একটি আতঙ্কজনক পরিবেশ। নেক্সট, মার্বেলাস মোমেন্ট। এই গেমে এমন কিছু দৃশ্য ছিল যেগুলো অনেক বেশি ইমোশনাল, আর ইমোশনাল দৃশ্যগুলো খুবই ছোট জায়গায় খুবই অল্প লোকজন নিয়ে শ্যুট করা হয়েছিল, যাতে ক্যামেরায় চরিত্রগুলো ফোকাসে পড়ে এবং তাদের সাথে দর্শক কানেক্ট হতে পারে। নেক্সট, অথেন্টিক ওয়ার্ল্ড। এই গেমটার জন্য সেট তৈরি করতে অনেক বেশি সময় লেগেছে। এটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে গ্রামের গলির মতো দেখায় এবং সব খুঁটিনাটি বিষয় ঠিক রাখতে হয়েছে। শুটিংয়ের পরিবেশটাও দারুণ ছিল এবং তাদের অভিনয়ও দারুণ ছিল। এছাড়া ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে টাগ অফ ওয়ার গেমে দুই দল যে টানাটানি করছিল সেটাও পুরোটা নিজেরা করেনি। দড়ি টানার জন্য মেশিনের ব্যবহার করা হয়েছিল যাতে করে অন্য দলটাকে টেনে ফেলে দিতে পারে। তো আপনারা দেখতেই পেলেন স্কুইড গেমের বিহাইন্ড দ্য সিন। কারা কারা স্কুইড গেম দেখেছেন এবং আপনার পছন্দের ক্যারেক্টার কোনটি সেটি কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন।